এটা বা তার ড্রেস আপের যে একটা আমাদের আসলে সবাই এর থেকে অনেক কিছু নেওয়ার দরকার আছে। তো তিনি আর কেউ না, তিনি আমাদের অহনা রহমান। প্লিজ আপনি আজকে আমাদের এখানে এসেছেন, কিছু বলবেন। মানে এখানেও আপনাদের রিলস লাগবে না? আপু দেখতে সুন্দর, যে বক্তব্য দেয় মাঝখানে থ্যাংক ইউ যিনি বলছেন। আপনারা পারেন আল্লাহ। এনিওয়েজ, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, এবং আমার আশেপাশে এত বড় বড় মাপের আর্টিস্টরা আছে। আপনাদের সবাইকে দেখে আমার ভালো লাগছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা আমার সবসময় অনেক কাছে, এবং এরকম একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি জানি না কি বলা উচিত, আমি শুধু একটা কথাই বলতে চাই। পুরুষতান্ত্রিক এই সমাজে নারীদের গল্প তুলে ধরাটা একটা চ্যালেঞ্জ। আমি অহনা সেই চ্যালেঞ্জটা নিয়ে যাচ্ছি। আপনাদের দোয়ায় ভালো যাচ্ছে। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, কারণ আমি একা আসলে পারবো না। এবং এই পুরুষদের মাঝখানে নারীদের গল্প বলার পিছনে আমার অনেক পুরুষ ডিরেক্টররা আছেন, আমার অনেক রাইটাররা আছেন, আমার অনেক প্রডিউসাররা আছেন। তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তাদের কারণে আসলে আজকে আমি একটু ভিন্ন গল্প আপনাদেরকে দিতে পারছি। এ কারণেই হয়তো আজকে আমাকে এখানে ডাকা। এবং সবাই বাংলাদেশের সাথে থাকবেন, যেহেতু এত বড় একটা ভূমিকম্প হয়ে গেছে। আসলে কিছুই বলার নাই, আমাদের আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া। আমি মনে করি যে মারার মালিকও আল্লাহ, বাঁচিয়ে রাখার মালিকও আল্লাহ, এবং দিন শেষে আল্লাহই সব। সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের সংস্কৃতির জন্য, আমাদের জন্য। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপু। আসলে আপুর এই বক্তব্য হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তিনি তার এই সামান্য